আচ্ছা, তো আজকে একটা খুবই আন্ডাররেটেড বইয়ের তোমাদের সাজেশন দেবো। মানে বইটা নিয়ে আমি অত কাউকে রিভিউ দিতে দেখিনি। তো বইটি হচ্ছে দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কালের জয়ডঙ্কা বাজে এই বইটা। তো যারা ঐতিহাসিক গল্প পড়তে পছন্দ করো তাদের জন্য এই বইটা একটা বেস্ট বই হবে। তো বইটার যে পটভূমি সেটা হচ্ছে ধনে ধনে উচ্ছল পঞ্চপর্বতে ঘেরা রাজগৃহ নগরী। বুদ্ধদেব বিম্বিসারের যুগ, প্রায় 2500 বছর আগের ভারতবর্ষের সময়কালটা। তো বিম্বিসারের পৌত্র জীবক, তার বাবা রাজকুমার অভয়। জীবক সব রাজকুমারদের মধ্যে বলিষ্ঠ, মেধাবী এবং উচ্চ মেধা সম্পন্ন। তবে এই জীবকই শেষ পর্যন্ত যে রাজসিংহাসনের পদরূপ সেখান থেকে সরে এসে মানব সেবার পদ গ্রহণ করে। আর ভেষজ তত্ত্বে বিভিন্ন শাখাতে তার অসামান্য পাণ্ডিত্যের জন্য শেষ পর্যন্ত মর্তের ধন্বন্তরী রূপে পরিচিতি পায়। তবে এখানে একটা টুইস্ট আছে গল্পের, মানে মোড় নিচ্ছে গল্পটা, যে জীবকের জন্ম রহস্য হচ্ছে অন্ধকারে ঢাকা। জীবকের বাবা যে অভয় সেটা আমরা জানতে পারি, কিন্তু জীবকের মাকে, জীবকের বাবা অভয়, তার এই বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনাই করে না। তবে গল্পের মূল প্রতিপাদ্য বিষয় এটাই যে মানুষের প্রকৃত পরিচয় তার কর্মে, তার জন্ম পরিচয় নয়। এই পুরো গোটা প্লটটা নিয়ে এই উপন্যাসটা চলছে। তো বইটা মানে খুবই আন্ডাররেটেড। আমি অনেক জায়গায় দেখিনি বা কাউকে রিভিউতে দেখিনি, তবে বইটা আমার খুবই ভালো লেগেছে। আর বইটা সে পত্র ভারতী থেকে। আর আমার কাছে যেহেতু পুরোনো এডিশন, তো বইটার দাম তখনকার সময় 40 টাকা ছিল, এখন হয়তো দামটা বেড়ে গেছে, তোমরা খোঁজ নিয়ে নিতে পারো। আর এর বইয়ের ভেতরে যে ইলাস্ট্রেশনগুলি তোমাদের মন কাড়বে, আর আমার মন কাড়বে, তোমরা ফলো করে দাও তো।